ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য কাউকে তুলে নিয়ে গিয়ে এনকাউন্টার করে দিলাম, আর আবেগ তৈরি করে দিলাম। মানুষ বলতে থাকলো পানিশমেন্ট, সঙ্গে সঙ্গে এনকাউন্টার। আমরা কি 200-400 বছর সেই প্রিমেটিভ যুগে ফিরে যাচ্ছি? এনকাউন্টার, পুলিশ নিজে এনকাউন্টার করছে, আর বাস্তবে যখন মেয়েটাকে বাঁচানো যেত তখন পুলিশ নির্লিপ্ত চুপ করে থাকলো। এর জন্য দায়ী পুলিশ, পুলিশ, পুলিশ। এই ছেলেটা যে মূল সাক্ষী, যার মাধ্যমে আমরা টোটাল বিষয়টা উঠে আসতে পারত, তারপর শাস্তি ফাঁসি হতো কি যাবজ্জীবন হতো, আইন মেনে হতো। আরে না, এটা অন্যায়, এটা অপরাধ। শুভেন্দু অধিকারী একজন মুখ্যমন্ত্রী, সে কি করে বলে সকালে ধরে রাত্রেবেলায় খালাস করে দেবো? এই ছেলেটাকে খুন করলো পুলিশ, নিশ্চয়ই নিজেদের ইচ্ছার উপর খুন করেনি, তাকে একটা ডাইরেকশন দেওয়া হয়েছিল, বলা হয়েছিল মূল সাক্ষীকে রক্ষা না করে তাকে যে খুন করে দেওয়া, এনকাউন্টার করে দেওয়া, অর্থাৎ এর মধ্যে দিয়ে আসল ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা নয় কি? দেখাও যে ক্লিপে দেখা যাবে যে ওই ছেলেটি তাকে এনকাউন্টার করা হলো, সে পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে। পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নিয়েছে অনেক পুলিশ। মানে ছেলেটা তো একটা খেপা টাইপের, এমনিতেই মনে হচ্ছে গাঁজাখোর, মাতাল। সন্তানটা তোর সন্তান হতে পারে, তাদেরকে শেখাও তোর মাও মহিলা, তোর বোনও মহিলা, তোর স্ত্রীও মহিলা। করো, তাহলে তো বুঝবো এটা একটা অনেক বড় কাজ হচ্ছে। এনকাউন্টার, পুলিশের বন্দুক ছিনিয়ে নিতে গেছিল, গুলি করলো, এসব গল্প ঢপবাজি এরা সবাই জানে, এগুলো পুরনো হয়ে গেছে। যে ছেলেটি হ্যাবলা গোবলা একটা গেজেল মাতাল, যাকে আমরা দেখছিলাম, কথা ঠিক মতো বলতে পারে না, এই ছেলেটি কে যে খুন হলো, যাকে এনকাউন্টার করা হলো, এই ছেলেটা কি মূল আসামি? কে বললো? কোনো আইন বলেছে? কোর্ট বলেছে? শুভেন্দু অধিকারী বলেছে? কে বলেছে? কে? তাহলে গল্পটা হলো যে মূল সাক্ষীটাকে সরিয়ে দেওয়া হলো, ওই ছেলেটার সাক্ষী, মূল ছেলেটা হলো সাক্ষী। আমাদের কাছে বিষয়টা হচ্ছে যে থানা থেকে নিয়ে গিয়েছিল এবং থানা থেকে কে ছেড়েছিল, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেখুন, ঘটনাটা যেটা ঘটেছে এর চেয়ে মারাত্মক ভয়ঙ্কর আর কিছু হতে পারে না। এবং কেন এটা হয়েছে, এটা যে শুধু বিজেপির আমলে হয়েছে এটা কিন্তু নয়। আমরা সিপিএমের আমলে দেখেছি, আমরা তৃণমূলের আমলে দেখেছি, আমরা কংগ্রেসের আমলে দেখেছি, আবার বিজেপির আমলেও দেখেছি। কিন্তু একটা এই যে নারীদের উপর অত্যাচার, ধর্ষণ, বিশেষত শিশুদের উপর, এটা হয়েই আসছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা ক্ষেত্রে রাষ্ট্র মানে সরকার অপরাধীদের গার্ড করে কেন? কিন্তু আমি বাধ্য হয়ে আজকে বাংলার মানুষকে এবং দেশবাসীকে জানাতে বাধ্য হচ্ছি, আজকে যে মর্মান্তিক ঘটনা আমাদের ঘটেছে, আমাদের কর্মীদের ওপর, ছোট ছোট ভাই বোনেদের ওপর, ছাত্র যুব আইটি সিনিয়র থেকে জুনিয়র সবাইকে ফেলে যেভাবে পেটানো হয়েছে পুলিশের সামনে, এবং বিজেপির লুম্পেনরা মাননীয় হাইকোর্টের পারমিশন নিয়েই এই মিছিলটা 3 বার চেঞ্জ হয়, তারপরে হাইকোর্টের পারমিশন নিয়ে কল্যাণ ব্যানার্জি হাইকোর্টে লড়েন এবং হাইকোর্ট আজকে ওনাদের পারমিশন দিয়েছিলেন। এবং সেই পারমিশন নিয়ে ওদের মিছিল করার যখন কথা, আজ আমি সকাল থেকে দেখছি, সকাল 6টা থেকে পুরো এলাকায় কালীঘাট থেকে গড়িয়াহাট পর্যন্ত ডিজে বাজাচ্ছে জোরে জোরে। অভিষেক ডিজের কথা বলেছিল, তাই তো সিআইডি ডেকে পাঠিয়েছে। আজকে ভোর 6টা থেকে কে পারমিশন দিল? একটা রুটে হাইকোর্ট যখন অ্যালাউ করে কাউকে মিছিল করার, সেই রুটে অন্য কেউ করতে পারে না। 10টা স্টেজ করে অবস্ট্রাকশন ক্রিয়েট করে বিজেপির গুন্ডারা আমার বাড়ির সামনে আজকে সকালবেলায় প্রায় 400-500 মোটর বাইক, হেলমেট ছিল না, কেউ বসে কেউ দাঁড়িয়ে, আমাকে থ্রেট করতে করতে আমার পাড়া দিয়ে বারবার যাতায়াত করছিল। আমি কিছু মাইন্ড করিনি। কিন্তু যখন দেখলাম আমাদের কর্মীরা
হাজরা থেকে হাজরা থেকে পর্যন্ত বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাইকোর্টের পারমিশন নিয়ে, এমনকি মাইক্রোফোন ইউজ করতে বারণ করেছে হাইকোর্ট, আমরা সেটাও করতে দিইনি, কয়েকটা হ্যান্ড মাইক নিয়ে তারা একটা মিছিল করছিল এবং তারা প্রতিবাদ জানাচ্ছিল বারুইপুর থেকে দুর্গাপুর, মিদনাপুর থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে কুচবিহার, বেহালা থেকে সোনারপুর, সব মেয়েদের উপর অত্যাচার, ধর্ষণ এবং সাধারণ মানুষ আজকে আতঙ্কিত। হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, মিড ডে মিল থেকে শুরু করে, ওয়ার্কাররা থেকে শুরু করে সবাই আজকে আক্রান্ত। তাই প্রতিবাদ করে একটা শান্তিপূর্ণ মিছিল করার পারমিশন হাইকোর্ট আমায় দিয়েছিল। আমি নিজে যেতে পারতাম, কিন্তু আমি যাইনি এই কারণে, কারণ আমি গেলে ভিড়টা অনেক 10 ডবল বেশি হতো। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি। তাই আমার কাছে খবর আসছিল সকাল থেকে পুরো এলাকায় বিজেপি লুম্পেন দিয়ে, ভাড়াটিয়া গুন্ডা দিয়ে পুলিশ আগে থেকেই ওদের অ্যারেঞ্জমেন্ট করে রেখে দিয়েছিল। যে পুলিশ ধর্ষণ রুখতে পারে না, নির্যাতন রুখতে পারে না, হত্যা রুখতে পারে না, খুন রুখতে পারে না, সব রাজনৈতিক দলের ওপর যে অত্যাচার চালাচ্ছে, বাংলাটা পুরো ললেসনেস হয়ে গেছে আর শুধু ধমক চমকের রাজনীতি চলছে। পুলিশ আজকে পুলিশি রাজ তৈরি করে, আমি পুলিশের এই তাণ্ডব কখনো দেখিনি। আমিও পুলিশ চালিয়ে এসেছি, প্রশাসন চালিয়ে এসেছি, তাদের প্রতি আমার শ্রদ্ধা অটুট রয়েছে। কিন্তু আপনারা হাইকোর্টের রায়ও মান্য করছেন না। হাইকোর্টের রায় মান্য করে আপনারা তো মিছিলটা শান্তিপূর্ণভাবে করতে দিতেন, কেন মিছিলের মধ্যে বিজেপিকে ঢুকতে অ্যালাউ করলেন? এবং সারা রাস্তা জুড়ে মেয়েদের গোপনীয় পার্টস থেকে শুরু করে সারা শরীরে আপনারা মেরেছেন, লাঠি দিয়ে, রড দিয়ে, ইট দিয়ে, আরো কিছু কিছু জিনিস দিয়ে, যেগুলো বলতে আমার লজ্জা লাগে। আমি फ्रॉम बालीगंज फाड़ी टू कालीघाट जिस तरह प्लान्ड हमला किया, ये कोई डेमोक्रेसी हो नहीं सकता। एक यूथ और स्टूडेंट विंग हमारा हमारा एक प्रेयर था कोर्ट के सामने इन सपोर्ट ऑफ हमारा 21 जुलाई का रैली एंड बारुईपुर इंसिडेंट, उसका प्रोटेस्ट एंड अदर इश्यूज। ये मिছিল होने वाला है, तो हाईकोर्ट परमिशन दिया था, उसके बाद कैसे हो सकते हैं? আমাদের ছাত্র যুবর যে মিছিল, মহামান্য হাইকোর্টের কাছে আবেদন, হাইকোর্ট তো অনুমতি দিয়েছিলেন, হাইকোর্ট তো অনুমতি দিয়েছিলেন, তাহলে কি করে সকাল থেকে আমাদের বলা হলো আপনারা মাইক লাগাতে পারবেন না, আপনারা বড়জোর হ্যান্ড মাইক ব্যবহার করতে পারেন। আর আমরা কি দেখলাম, আমরা মাইক লাগাতে পারবো না, আর আমাদের রুটটাতে বিজেপির লোকেরা আমাদের বিরোধী গানগুলো মাইকে চালালো, পুলিশ ব্যবস্থা নিল না, পুলিশ ব্যবস্থা নিল না। আমাদের মাইক বাজানো বারণ, কিন্তু মাইক বাজালো বিজেপি। মিছিল আমাদের, গান আমাদের বিরুদ্ধে।